আমরা প্রতিনিয়ত এখনো পর্যন্ত আমাদের এই বিচার চালিয়ে যাচ্ছে, বিচার চালিয়ে যাব যতদিন না আমরা বিচার পাবো। মা বোনেদের রক্ত দিনের পর দিন রাস্তায় ক্ষয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, আমরা না পাচ্ছি কোনো কিছুর বিচার, না পেলাম আজও তিলোত্তমা শিকারের বিচার। আমরা বিচার চাই, আমরা আজও রাস্তায় আছি, কালও রাস্তায় থাকবো, প্রতিদিন আমাদের রাস্তায় নামতে হলে আমরা রাস্তায় নামবো। আমাদের মা বোনেদের রক্ত যাচ্ছে, আমরা কিছুতেই বিচার পাচ্ছি না। আমরা সবসময় বিচার চাই, ন্যায় বিচার চাই, ধর্ষকদের শাস্তি চাই, আর কিছু আমাদের দাবি নেই। আমরা যেন ন্যায় বিচার চাই, আমাদের তিলোত্তমার যেন বিচার পাই। আজ আমাদের মা বোনেরা রাস্তায়, তবুও বিচার পাচ্ছি না, জানি না কবে আমরা বিচার পাবো। এখনো পর্যন্ত সেই মাটি পড়ে আছে অন্ধকারের কোণায়। আমার বাড়ির মাটাও দুশ্চিন্তায় পড়ে রয়েছে আমায় নিয়ে, কেন আজও আমি সেই তিলোত্তমা দিদির চিন্তায় রাস্তায়। আমরা জানি না কবে এই বিচার পাবো, আমরা এই বিচার চাই, বিচারকে পেতে চাই, আমরা এই বিচার চালিয়ে যাব। আমরা এই লড়াই কোনো মতে থামাচ্ছি না, না এই বিচার আমরা থামাবো, না এই লড়াই আমরা থামাবো। আমরা এই লড়াই চালিয়ে যাব, চালিয়ে যাচ্ছি, বর্তমানে এই লড়াই চলবে। এখন সবার উপরে গান্ধারী হয়ে বসে আছে, সে নিজের চোখটা খুলুক, না হলে হয়ে বসে আছে তাকে ওপর থেকে নামাক, সে নিজের চোখটা খুলুক, না হলে তাকে ওপর থেকে টেনে হিঁচড়ে নামাক। যদি উনি ন্যায় না দিতে পারে তাহলে আমাদের সবাইকে নিজের হাতে তুলে নিতে হবে। কেন যে এতদিন তো হয়ে গেল, 9 তারিখে হয়েছে, আজকে 30 তারিখ। 30 তারিখে আমরা এইটুকু জনসভা করতে পেরেছি, ঠিক আছে? তো আমার মতে যত তাড়াতাড়ি হয়, এর একটা রেপের এগেন্স্টে আমার মতে যে প্রোটেস্ট করে, এর একটা রেপের মতো নোংরা একটা জিনিসের জন্য যদি আমাদের প্রোটেস্ট করতে হয় তাহলে কিছু বলার নেই। আমাদের এই রাজ্যর আর কিছু নেই, তাই যে আছে সে বিচার দিক, না হলে বিচারটা আমাদের হাতে ছেড়ে দিক, এটুকুই বলা আছে। দেখুন, নবান্ন অভিযানে যেটা হলো সেটা কোনোভাবে আশা করিনি আমরা, কারণ ওটা ছাত্র সমাজ থেকে ডেকেছিল। কোনো পার্টির হয়ে আমরা আজকে আসিনি এখানে, কোনো পার্টিকে আমরা ঠিক বা ভুল বলছি না। আমি প্রথম থেকেই বলছিলাম, আমাদের যারা কাজগুলো করছে বা আমরা যারা একসাথে লড়ছি জনগণের হয়ে, আমাদের মায়ের জন্য, আমাদের বোনের জন্য, আমি প্রথম থেকেই ওদের বলেছি যখনই রাজনীতি ঢুকবে তখনই সব শেষ হয়ে যাবে। এখানে রাজনীতির রঙের কথা হচ্ছে না। এখানে আমরা একটা দিদিকে হারিয়েছি, আমার বোনকে হারিয়েছি, আমার বোনটাও সন্ধ্যাবেলায় পড়তে যায়, আমি তার সেফটি কোথাও খুঁজে পাচ্ছি না। এবার আমি যদি ইনকাম বন্ধ করে আমি এখন বাড়িতে মা বোনকে পাহারা দিতে বসি, তাহলে তো সংসারটা চলবে না। না, আমার বাড়িতে তো প্রতি মাসে কোনো সরকার টাকা দিয়ে যাচ্ছে না যে আমার সংসারটা আমি মাকে বোনকে কেয়ার করছি, তাদেরকে নিয়ে আনা নেওয়া করছি, তো আমি কাজ না করলেও হয়ে যাবে, আমার মাসের শেষে একটা টাকা ঢুকছে, ঠিক আছে? আর আমার মনে হয় এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন নারী হয়ে উনি কখনোই ধর্ষণের কথা বলবে না, ঠিক আছে? কিন্তু উনি যে দরটা হাঁকছে, 10 লক্ষ টাকা বলছে, এটা কি ঠিক হলো? একটা নারী ডাক্তারের সম্মানের দাম, জীবনের দাম 10 লক্ষ টাকা। এই প্রশ্নগুলোই আমাদের মনে রয়েছে। আমরা কোনো পার্টির হয়ে আমাদের কোনো কারো নেতা হওয়ার, নেত্রী হওয়ার ইচ্ছে নেই। আমরা নিজেদের বাঁচানোর জন্য, নিজেদের ফ্যামিলিকে বাঁচানোর জন্য, ফ্যামিলির মহিলাদের বাঁচানোর জন্য নেমেছি। আপনি দেখেছেন 14 তারিখে ধর্ণা মিছিল হলো, 14 তারিখ রাত্রিবেলায় যে সব জায়গায় ডাক উঠলো যে 14 তারিখ রাত্রিবেলায় রাত দখলের লড়াই। সেই রাত দখলের লড়াই থেকে মিছিল সেরে বাড়ি যাওয়ার সময় একটা মেয়ে ধর্ষণ হলো এবং মাথায় ইট চাপা দিয়ে থেতলে দেওয়া হলো। এটা কারা করছে? আমরা বলছি না গদি ছেড়ে দিতে, আমরা বলছি না অন্য পার্টি আসুক, কাউকে চাই না আমরা। যিনি আছে তিনি নিরপেক্ষভাবে আমাদের বিচার দিক, সঠিক বিচার দিক, আর দৃষ্টান্তমূলক শাস্তি দিক ধর্ষণকারীদের, যাতে পরবর্তীকালে কেউ স্বপ্ন দেখতেও ভয় পাবে যে আমি কোনো মেয়েকে ধর্ষণ করব বা খুন করব, ঠিক আছে? আর আমি ভীষণভাবে চাই যে যদি কেউ গদি ছাড়ে, যদি শাসন চেঞ্জ হয়, তাহলে রাজ্যপাল শাসন হোক। কারণ আমার জীবনে দেখার খুব ইচ্ছে আছে যে রাজ্যপাল শাসন। আমি শুনেছি যখন রাজ্যপাল বা রাষ্ট্রপতি শাসন হয় তখন নাকি খুব স্ট্রিক্ট প্রিন্সিপালে সেই রাজ্যটা চলে, রাজ্যটা বা দেশটা, ঠিক আছে? এইভাবে অরাজনৈতিক, মানে আমরা অরাজনৈতিক মিছিল করছি। এইভাবে যদি আমাদের মা বোনেদের সেফটি না থাকে, আমরা এরপর ভীতস্তব্ধ হয়ে যাবো যে আমরা বাড়ি ফিরে তাদের দেখতে পারবো তো? আমি পরশুদিনও কাছ থেকে ফেরার সময় ভাবছিলাম যে মাকে বাড়ি ফিরে দেখতে পাবো তো? মানে এটা তো হওয়া উচিত না, এটা তো এতদিন হয়নি, কেন হচ্ছে? একটু নিরপেক্ষ বিচার চাই। সব আন্দোলন থেমে যাবে, সবারই কাজকর্ম আছে, পড়াশোনা আছে, অনেক ছাত্রছাত্রী রয়েছে এখানে, অনেক কর্মজগতের সাথে যুক্ত মানুষজন রয়েছে। আমরা কেউ কাজকর্ম বন্ধ করে এটা করতে চাই না, আমরা শুধু চাই সেফটি।
দ্যাটস ইট, নাথিং মোর দ্যান দ্যাট। নিরপেক্ষ বিচার হবে, আমরা লড়াই থামিয়ে দেবো। আমাদের কি দরকার আছে গলা ফাটিয়ে চেঁচানোর, হাঁটার? কোনো তো দরকার নেই না। আমার এটুকুই বলার ছিল। থ্যাংক ইউ। দেখুন, প্রশাসনকে বলে তো কিছু হবে না, এটা যার যার মনের আত্মর একটা ব্যাপার আছে। প্রশাসন সবসময় তো নিজেদের থেকে হাত ধরে শিখিয়ে দেবে না সবাইকে যে তার কতটা রাইট আছে। একটা মেয়েকে সম্মান দেওয়া কোনোদিনও প্রশাসন শেখায় না। প্রশাসন শেখাতে পারে তুমি ভুল করছো, তুমি ঠিক করে নাও, এটা ওয়ার্নিং দিতে পারে, সেকেন্ড টাইম তোমাকে অ্যারেস্ট করতে পারে। কিন্তু একটা মেয়েকে সম্মান দেওয়া প্রতিটা ছেলের মধ্যে থাকার দরকার। আজকে যেই ব্যাপারটা, যে ইনসিডেন্টটা আরজিকরে হয়েছে, আশা করবো না আর কোনোদিনও ভারতবর্ষে কেন কোনো পৃথিবীতে কোনো জায়গায় না হয়। প্রতিটা ছেলে এই জিনিসটা যেন মাথায় রাখে। এই যে আজকে জিনিসটাকে করলো, দেখুন দোষীর শাস্তি একদিন না একদিন পাবে। কোনোদিনও না করে, তার বাড়িতেও বোন আছে, মা আছে, তার দিদি আছে, কোনোদিনও এই জিনিসটা না করার চেষ্টা করে। দ্বিতীয়বার প্রশাসনকে এটুকুনি যদি বলবো, তাদেরকে যারা শাস্তি পাওয়ার দরকার তাদেরকে যেন বাজের চেয়েও বাজে শাস্তি দেয়। আরও যারা ছেলেরা আছে, যারা মেয়েদেরকে সম্মান দিতে পারে না, মায়ের রূপে সম্মান দিতে পারে না, তাদেরকে যেন কঠিন থেকে শাস্তি দিতে পারে। ঠিক আছে। আর আজকে আমাদের সবথেকে বড় কথা যে আজকে আমাদের 150 লোকের ওপরে আমাদের জমায়েত হওয়ার কথা ছিল, যেটা কিছু ইনসিডেন্টের জন্য হতে পারেনি। তো আমরা আজকে হাতে গোনা কয়েকজন মানুষকে নিয়ে যেই জনসমাবেশটা করেছি, নন পলিটিক্যাল, অরাজনৈতিক, সেটা আমরা হাতে গোনা কয়েকজনকে নিয়ে করেছি। কিন্তু এই জিনিসটা নিয়ে আমরা অনেকটা বড় কিছু করে ফেলেছি আমাদের কাছে। আমরা আগামী দিনেও যদি এরকম হয় আরও আওয়াজ তুলবো, আর আগামী দিনেও আওয়াজ তুলতে থাকবো যতদিন না একটা ন্যায় বিচার পাচ্ছে। আজকে আমার বাড়িতেও দিদি আছে, আপনার বাড়িতেও দিদি আছে, প্রত্যেকটা দেশের প্রত্যেকটা ভাইদের দিদি আছে, মা আছে। দ্বিতীয় জন্য এরকম না হয় সে ব্যবস্থাটা আমরা করবো, প্রশাসনের কাছে আবদারটা রাখবো। আশা করি প্রশাসন এটার ব্যাপারে ভালো রাইট নেবে। ঠিক আছে।